কিসে আমাদের কুরবানি সহি হবে, কবুল হবে, কুরবানি করলে কতটুকু লাভ হবে, না করলে কতটুকু ক্ষতি হবে, এ কথাগুলি আমাদের প্রত্যেকের জানা দরকার আছে না নাই? সর্বপ্রথমে আসুন, কুরবানি শব্দটা কুর শব্দ থেকে উৎপত্তি, যার শাব্দিক অর্থ হলো আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার একটি মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য অনেক মাধ্যম রয়েছে। যারা হজ করতে গেছে এটাও আল্লাহকে খুশি করার একটি মাধ্যম। যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, নবীর আদর্শ মেনে চলি, আল্লাহর হুকুম মেনে চলি, এটাও একটা মাধ্যম। যারা আমরা পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করি, মসজিদে যারা আসা যাওয়া করি, নামাজ পড়ি, এই মসজিদ আমাদের জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুরূপভাবে কুরবানি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার একটি মাধ্যম, যার নাম হলো কুরবানি। কুরবানির ইতিহাস আমাদের সকলের জানা। আদি পিতা থেকে কুরবানি চালু আছে। আমরা যে কুরবানি করি, এই কুরবানিটা মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের নেতা, ইমাম যিনি, তার কুরবানিটা আমরা করে থাকি, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসিবতের কথা স্মরণ করার জন্য, পরীক্ষার কথা স্মরণ করার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ও মুহাম্মদ, লোকেরা তোমাকে পাগল বলবে, ভণ্ড বলুক, প্রতারক বলুক, মিথ্যুক বলুক, আর কবি বলুক, যে যেটাই বলুক না কেন, আপনি সকল বিষয়ে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবেন। যদি বলুন সুবহানাল্লাহ। নির্দেশ যিনি করছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দ্বারা জানাতে চাচ্ছেন, হে আমার হাবিব, আপনি খেয়াল করেন সেই সময়ের কথা, যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি অনেক হিকমত দ্বারা, অনেক কাজ সমাধান দ্বারা আমি তাকে পরীক্ষা করেছি। সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। সুতরাং পরীক্ষা কাদের হবে? নবী, তাদের পরীক্ষা হবে, আম্বিয়াদের পরীক্ষা হবে, শহীদদের পরীক্ষা হবে, সালিহিনদের পরীক্ষা হবে, যারা প্রকৃত ঈমানদার তাদেরও পরীক্ষা হবে। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারবে, তারাই আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পেরে জান্নাত লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অনেক পরীক্ষা এসেছিল, যার মধ্যে 1 নম্বরের পরীক্ষা হলো তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। নমরুদ তাকে আগুনে ফেলে দিল পরীক্ষার জন্য। ওই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছে। বলুন সুবহানাল্লাহ। এরপরের পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে 85 থেকে 90 বছর বয়সের মধ্যে কোনো সন্তান ছিল না, 80 থেকে 85-র মধ্যে কোনো সন্তান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম সালামের বয়স 80 থেকে 85, তার কোনো সন্তান নাই। আল্লাহর কাছে সে দোয়া করতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিয়ে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে এমন একটি সন্তান আমি দান করছি, যে সন্তান শুধু সন্তানই হবে না, যিনি একদম ধৈর্যশীল, পরহেজগার, মুত্তাকিন, সালিহিন একজন সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লামের ইতিহাস সকলেই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম
ইরাকের ওই বাবিল নগরীর উর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার প্রথম স্ত্রীর নাম হলো সারা। প্রথম স্ত্রীর নাম কি? সারা। সারাকে নিয়ে তিনি এক রাজ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ওই রাজ্যে কিছু নিয়ম ছিল যে স্বামী এবং স্ত্রী যদি এই রাস্তা দিয়ে এই রাজ্য দিয়ে হেঁটে যায় তাহলে ওই স্ত্রীকে ধরে ওই স্বৈরাচারী বাদশার কাছে দিতে হবে অপকর্মের জন্য। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই রাজ্য দিয়ে যাচ্ছিলেন, এই খবর যখন তার কানে আসলো, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে বললেন, সারা, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ওই লোকটা তোমার কে হয়, তখন তুমি বলবে যে আমি ইব্রাহিমের বোন, ইব্রাহিমের বোন, আর আমি তোমার ভাই। হাদিস বুখারী, হাদিস বুখারী, আমি তোমার ভাই। যদিও এটাকে হেকমত করা হয়েছে, কারণ ইব্রাহিম সালাম তার স্ত্রীকে বললেন, এই মুহূর্তে এই সময়ে এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র আমরা দুইজন ব্যতীত সবাই অমুসলিম, আমরা দুইজন মাত্র কেবলমাত্র মুসলমান। বলুন সুবহানাল্লাহ। সেক্ষেত্রে একজন মুসলমান নর এবং নারী, একজন মুসলমানের বোন এবং ভাই, প্রত্যেক মুসলমানের ভাই, প্রত্যেক মুসলিম নারী প্রত্যেক মুসলিম নারীর বোন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক্ষেত্রে তিনি বললেন, সারা, তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবে আমি ইব্রাহিমের বোন, আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো যে সারা আমার বোন। ইব্রাহিম আমার ভাই, আমাকে জিজ্ঞাসা করলে বলবো সারা আমার বোন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার সেই কৌশল, তার হেকমত বাঁচাইতে পারল না। তাকে ধরে নিয়ে যাওয়া হলো ওই স্বৈরাচারী বাদশার কাছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বৈরাচারী বাদশাহ এবার অপকর্মে লিপ্ত হবেন। তার আগে সারা বললেন, কথা হওয়ার আগে আমাকে ওযু করার এবং 2 রাকাত সালাত পড়ার জন্য সময় দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা ওযু করলেন এবং নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন, আমি যদি তোমাকে মনিব হিসাবে, প্রভু হিসাবে, আমি যদি তোমাকে আল্লাহ হিসাবে মেনে থাকি, আর আমি যদি ইব্রাহিম নবীর স্ত্রী হয়ে থাকি, আর আমার জীবনে যদি কোনো জিনা ব্যভিচার, আমার সতীত্বর যদি কোনো অপহরণ না হয়, তাহলে স্বয়ং আল্লাহ তুমি আমার সতীত্বর হেফাজত করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? তুমি যদি আমার আল্লাহ হয়ে থাকো, আমি যদি তোমার একনিষ্ঠ বান্দা হয়ে থাকি, ইব্রাহিম যদি আমার স্বামী হয়ে থাকে, আর আমি যদি জীবনে কোনোদিন কোনো জেনা ব্যভিচার, কোনো সতীত্বের অপহরণ করে না থাকি, তাহলে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহু আকবার। এই কথা বলতে না বলতেই স্বৈরাচারী বাদশাহ সারার উপর অতিক্রম করলেন। কার কাছে দরখাস্ত করেছেন সারা? জোরে বলেন, কার কাছে? দরখাস্ত করতে দেরি, কবুল হতে দেরি নাই। স্বৈরাচারী বাদশাহ যখন সারার দিকে হাত এগিয়ে দিলেন, সাথে সাথে তার হাত পা গুলি অবশ হয়ে গেল আর জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম করে অজ্ঞান যখন হয়ে গেল, অবশ হয়ে গেল, আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ এই ব্যক্তিকে বাঁচায় দাও, সুস্থ করে দাও, ভুল করতে পারে। সাথে সাথে আবার সারার আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে যায়। আবার ওই স্বৈরাচারী বাদশাহ আবার জিন্দা হয়, আবার হুঁশ ফিরে যায়। এরকমভাবে হাদিসের মধ্যে আসছে 3 বার এই ঘটনা ঘটেছে। কয়বার? 3 বার। 3 বার যখন ঘটনা ঘটলো, 3য়বারের মতো সারা আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, এই স্বৈরাচারী বাদশাহ যদি এখানে মারা যায়, তাহলে এই এলাকার লোকেরা বলবে এই সারা এই স্বৈরাচারী বাদশাকে হত্যা করেছে, হত্যার অপরাধে আমরা সারা জীবন কারাগারে থাকতে হবে, এই এলাকা থেকে বের হওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। একটু জোরে বলা যাবে কি মারহাবা? চিন্তা করছেন, যদি আমার সামনে সে মারা যায় তাহলে তো আমাকে এলাকার লোক ছাড়বে না, আমাকে মারার কেসের আসামি করে ফেলাবে। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই বাদশাকে হুঁশ ফিরে দাও, তাকে আবার সবল করে দাও,
আল্লাহ পাকের হুকুমে বাদশাকে সবল করে দেওয়া হলো, জ্ঞান ফিরে দেওয়া হলো। জ্ঞান ফেরার সাথে সাথে বাদশা বলে, হে আমার এলাকার লোকেরা, রাজ্যের লোকেরা, শোনো, আমার কাছে তো কোনো মানুষ পাঠায় দেও না, এটা তো শয়তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা পূর্বাদে দেখেছি, কেউ যদি কার উপকার করে তার বদলা হিসাবে তার ক্ষতি করাটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না ব্যাঠি? আপনি যদি কার উপকার করেন, সে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। সারা তাকে অজ্ঞান থেকে জ্ঞান ফিরে দিলেন আল্লাহর কাছে, বলে তাকে আবার সবল করে দিলেন। হুঁশ ফেরার পরে বলতেছে, হে আমার কওমের লোক, হে আমার প্রসাদের লোক, তোমরা শোনো, যাকে পাঠায় সে তো মানুষ নয়, তো শয়তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা এই মহিলার খাদেম হিসাবে আমার রাজ্য থেকে একজন দাসী হাজরাকে এই সারার সাথে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটা হলো বুখারী মুসলিমের হাদিস। এবার সারা হাজরাকে নিয়ে, ইব্রাহিমকে নিয়ে তার রাজ্যে ফেরত চলে গেলেন। কিছুদিন যাওয়ার পরে সারা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, আমাদের তো কোনো সন্তান নাই, বয়স তো অনেক হয়ে গেল, 85 পার হয়ে গেল। এবার আমি নিয়ত করছি, আমি বলছি এই হাজেরাকে তুমি বিবাহ করো। একটু জোরে বলেন মারহাবা। সংক্ষিপ্ত করে বলি, হাজেরার বিবাহ হয়ে গেল ইব্রাহিমের সাথে। বিয়ে হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদাকাটি করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে সন্তান দাও, নেক সন্তান দাও। যেহেতু আল্লাহর কাছে দরখাস্ত করেছে, বর্তমান সমাজের প্রেক্ষাপটে মানুষের কোনো কিছুর দরকার হলে আল্লাহর কাছে চাওয়া তো দূরের কথা, পীর বাবার মাজারের কাছে দৌড়ায় দৌড়ায় যায়। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং যারা পীরপন্থী, যারা পীর মানে পীর তাকে দিতে পারে, মাজারে তাকে সন্তান দিতে পারে, এই আকীদা যারা মধ্যে আছে, বর্তমান হাদিস কোরআন রিসার্চ করলে দেখা যায়, মানুষ যদি তাকে সন্তান দিতে পারে, বাবা যদি তাকে সন্তান দিতে পারে, মাজার যদি তাকে সন্তান দিতে পারে, নিঃসন্দেহে বলা যায় এর মধ্যে কোনো ঈমান বেঁচে নাই। কথা বলেন ঠিক না ঠিক? সকল কিছু যিনি দেওয়ার মালিক, তিনি কে? আল্লাহ। ইব্রাহিম সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করে সুন্দর ফুটফুটে একজন বাচ্চা বৃদ্ধ বয়সে দিয়ে দিলেন, যার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জন্মের কিছু সময় পরে দুধ পান করে এমন অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে এলান এসে গেল, হুকুম হয়ে গেল, হে ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান ইসমাইলকে, তোমার স্ত্রী হাজেরা এবং তোমার দুধ পানকারী সন্তান ইসমাইলকে বনবাস দিয়ে দাও। ওটা মনে হয় খুব সহজ, খুব সহজ, খুব কঠিন। পরীক্ষা কাকে বলে চিন্তা করেন। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরাকে সহ, ইসমাইল সহ দুধ পান করে এমন একজন ছোট্ট শিশু সহ বৃদ্ধ বয়সে যাকে তিনি পেলেন, এই সন্তান এবং স্ত্রীকে বনবাস দেওয়ার জন্য কাবার পাশে তিনি রেখে দিলেন। আল্লাহর হুকুমে, কার হুকুমে? সেখানে নিয়ে যাওয়া হলো, নিয়ে যে রাখা হলো। রাখার পরে তিনি ফেরত আসতেছেন, রাস্তায় হাঁটতেছেন। মা হাজরা বলতেছে, ও আমার স্বামী, কি অপরাধ আমি করেছি? এমন কি অপরাধ আমার ছিল যার কারণে বৃদ্ধ বয়সে আপনি যে সন্তানটা পেলেন, এই দুধ পানকারী সন্তান এবং আমি হাজরা সহ নির্জন এলাকায়, যে এলাকায় কোনো মানুষ বসবাস করে না, কোনো ঘাস নাই, কোনো পশু পাখি নাই, কোনো গাছপালা নাই, এমন একটি মরুভূমির মধ্যে আমাদেরকে বনবাস দিয়ে আপনি চলে যাচ্ছেন, কি খাবো, কি পরবো, কি পাবো কোথায়, এমন একটি অবস্থায় আমাদের রেখে যাচ্ছেন, এই কথা বলতেছে। আর সামনের দিকে ইব্রাহিম হাঁটতেছে, পিছনে মা হাজরা বলতেছে। এক পর্যায়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার ভিতর থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। এবার মা হাজরা বলতেছে, তার ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে খেয়াল এসে গেল, ইব্রাহিম তো সাধারণ কোনো মানুষ না, ইব্রাহিম তো আল্লাহর পক্ষ থেকে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মা হাজরা বলেন, প্রাণের স্বামী, যদি এটা আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে, আল্লাহ যদি আপনাকে নির্বাসন করার জন্য পাঠায় দিতে বলে, এই কথাটা শুধু বলেন, আল্লাহ পাকের হুকুম না আপনার ইচ্ছা। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল। জোরে বলেন মারহাবা। সাইয়েদনা হাজরা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর যদি হুকুম হয় আমাকে বনবাস করার,
তাহলে আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমার খাওয়ার কোনো টেনশন নাই, পড়ার কোনো টেনশন নাই, আমাকে নিরাপত্তার জন্য কোনো টেনশন নাই। বিনা চিন্তায় আপনি বাড়িতে ফিরে যান। জোরে বলুন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে একটা পর্বতের কাছে এসে তিনি মুখটা কাবার দিকে ফিরাইলেন, তাদের দিকে ফিরে বললেন, হে রব্বুল আলামিন, খোলা আকাশের নিচে জমিনের ওপরে যেখানে খাবারের কোনো বন্দোবস্ত নাই, পানির বন্দোবস্ত নাই, নিরাপত্তাহীন একটি জায়গায় আমি ইব্রাহিম আমার পরিবারের একটি অংশকে রেখে গেলাম। আল্লাহ গো, তুমি তোমার নিজ হাতে তুমি তার জিম্মেদারিত্ব গ্রহণ করো। একটু জোরে বলেন মারহাবা। কথা সংক্ষিপ্ত করে বলছি। এরপরে কিছুদিন যেতে না যেতেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন ওই মরুভূমিতে থাকলেন, খাবার নাই, পানি নাই, কিছু নাই, মা হাজরার বুকের দুধ পর্যন্ত শুকে গেল। এবার পানি পানি করে দৌড়াতে থাকলেন, সাপা মারোয়া পাহাড়ে দৌড়াতে থাকলেন। দৌড়াইতে 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 তিনি চিকচিক করে বালু মরুমায় দেখে পানি বুঝে আসে, আবার দৌড়ে যায়, কিন্তু দেখে পানি নাই। সেখানে গিয়ে দেখে পানি নাই, চিকচিক করতেছে বালু। ওখান থেকে লক্ষ্য করলেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম দু পা দিয়ে হামাগুড়ি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও আমার ইসমাইলের কাছে যাও, তার পা যেখানে গুড়ি মারছে, ও জিবরাইল তুমি তোমার পায়ের গুড়ি দিয়ে সেখানে আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দেব। জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলের পায়ের গুড়ি যেখানে লেগতেছিল এই জায়গায় আঘাত করলেন পা দিয়া, সাথে সাথে পানির ফোয়ারা বের হয়ে গেল। মা হাজরা দৌড়ে এসে দেখে পানি উত্তল বেগে উঠতেছে, ঝর্ণার মতো উঠতেছে। সেখানে পাথর দিয়া পানি আটকাইতেছে। সেখানে বলেছেন জম জম জম, মানে হলো থাম থাম। জম জম শব্দটি আরবি, যার বাংলা হলো থেমে যা থেমে যা থেমে যা। পানি জমজম করে ভক ভক করে উঠতেছে, আর মা হাজরা পাথর দিয়ে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখলেন, যার নাম হলো জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জমজমের পানিকে এমন ক্ষমতা দিলেন, এমন বরকত দিলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত হাজি যাবে পান করবে, সারা বিশ্বে লিটারে লিটারে গ্যালনে গ্যালনে পানি থাকবে, পানি যাবে, কিন্তু জমজম কূপের এক বিন্দু পরিমাণ পানির কমতি হবে না। যদি বলুন সুবহানাল্লাহ। এরপরে কিছু বয়স হতে না হতেই যখন সন্তান আব্বা আব্বা বলে ডাকতে শেখে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরআনুল কারীমের মধ্যে সূরা সফফাতের মধ্যে নোট করে দিলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা, ফালাম্মা মানে অতঃপর, বালাগা মানে পৌঁছে যায়, মাহুস সায়া উপনীত বয়সে। আব্বা আব্বা বলে দেখতে পারে 5-6 বছরের বাচ্চা। এমন বয়সে যখন উপনীত হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো, ইব্রাহিম তুমি কি করো, তোমার সব চাইতে প্রিয় বস্তু আমার জন্য কুরবানি করে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। উপনীত বয়স যখন পৌঁছে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে গিয়ে বললেন, হে বৎস, ইয়া বুনাইয়া, হে আমার বৎস কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি নিজ হাতে তোমাকে জবে করছি, ফানজুর মাযা তারা, এতে তোমার অভিমতটা কি? জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে সন্তান তো বলতে পারতো, তুমি আমার ভূমিষ্ঠর পরে আমার মাকে খাইতে দাও নাই, পড়তে দাও নাই, বাসস্থান দাও নাই, আমাকে বনবাস দিয়েছো, আর 5-6 বছরে যখন আমার মা আমাকে কষ্ট করে আমাকে লালন পালন করেছে, এখন এসে তুমি বলতেছো যে তোমাকে আমি জবেহ করছি। এটা কখনো মেনে নেওয়া যায়? অথচ ইসমাঈল আলাইহিস সালাম ছোট বাচ্চা বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার পিতা, আপনি যেহেতু নবী, আপনার স্বপ্ন সত্য, আপনি যা স্বপ্নে দেখেছেন, যা আদিষ্ট হয়েছেন, তা বাস্তবে পরিণত করুন। আমি ইব্রাহিম, আমি ইসমাঈল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমাকে ধৈর্যশীলকারীদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপর কুরবানি শর্ট করছি। কুরবানি করার জন্য
মিনাতে নিয়ে গেলে যদি কে দুটা পাহাড় 100 ফিট উঁচু উঁচু পাহাড় নিচে নিচে কুরবানি হচ্ছে, শুধু এখানে পিতা আর সন্তান। তিনি রেডি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য রেডি করলেন। আমরা অনেকেই শুনেছি চাকু কাটে না, পাথরে ফেলে দিল, পাথর দুখণ্ড হয়ে গেল। এই কথাটা মিথ্যা, এই কথাটা মিথ্যা। এবং 100টি দুম্বা কুরবানি করলেন, এটাও মিথ্যা। আবার পরের দিন 100 উট কুরবানি করলেন, এটাও মিথ্যা। কারণ নবীদের এত তাল বাহাদার প্রয়োজন নাই, আল্লাহর পক্ষ থেকে ইলহাম এসেছে এটা বাস্তব রূপ ধারণ করতে। এটা ছিল নবীদের পরীক্ষা। নবীরা কোনোদিন কোনো পরীক্ষায় ফেল করে না। যদি বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সন্তান তাহলে তোমার এখন কি করতে হবে? সন্তান বললেন, আমি শুয়ে পড়লাম। উপরে শুয়ে পড়লেন, চাকু প্রবাহিত করা হলো। 90 বছরের পিতা সন্তানের গলায় চাকু দিচ্ছে, ছুরি দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার পরীক্ষায় পাশ হয়ে গেছে, আমি বেহেশত থেকে দুম্বা নিয়ে কুরবানি করে দিলাম, আর তোমার ইসমাইলকে আমি অপসারণ করে দিলাম। জোরে বলুন মারহাবা। কুরবানি হয়ে গেল দুম্বা। আজকে বর্তমান সমাজে আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে ইসমাইল আছে, আছে না নাই? ওখানে ইব্রাহিমের প্রত্যেকটি অন্তর জুড়ে প্রত্যেকটি জায়গায় ছিল ইসমাইল। আজকে আমাদের সমাজে আমরা খেয়াল করি, কারো বাড়ি ইসমাইল, কারো সম্পদ ইসমাইল, কারো বাড়ি ইসমাইল, কারো ব্যবসা ইসমাইল, কারো টাকা পয়সা ইসমাইল। বলেন ঠিক না ব্যাঠিক? এত মোহাব্বত করে টাকা পয়সা ইজ্জত করে, ঘর বাড়িকে, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স সব কিছুকে ইসমাইল বানা ফেলেছে। আল্লাহ পাক বলেন, তোমার এই অর্থ দিয়া, তোমার এই অর্থ দ্বারা উপার্জন করা অর্থ দিয়া যখন তুমি কুরবানি কিনে আল্লাহ আমার নামে জবেহ করবে, আমি রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাব।